আসসালামু আলাইকুম। আজকে আমি এই বেবি ড্রেসটি তৈরি করেছি। আমার কামিজ কাটার পর সামান্য কিছু কাপড় বেঁচে ছিল, সেই কাপড় দিয়ে আমি তৈরি করেছি। তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ড্রেসটি আমি কীভাবে তৈরি করেছি। তো এটি আমি যতটুকু মাপে করেছি 2 থেকে 3 বছরের বেবি পরতে পারবে এই মাপে করেছি। অ্যাকচুয়ালি আমার যতটুকু কাপড় ছিল ততটুকুতেই আমি করে নিয়েছি। তো এখানে আমার এতটুকু কাপড়েই বেঁচেছে, আমি মেপে দেখাচ্ছি। 22-এর থেকে একটু বেশি, প্রায় 23 ইঞ্চি কাপড় লম্বাতে আছে, আর পাশের দিকে আছে 10-এর থেকে বেশি, 10.5-এর মতো। তো কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। প্রথমে 2 ভাঁজ ছিল, তো 4 ভাঁজ করে নেওয়ার পর এদিকে যেহেতু 10.5 আছে, এদিকেও আমি 10.5 মার্ক করে নিব, তাহলে দুপাশে সমান হবে। এরপর যে শেপ কাট অথবা স্কেল দিয়ে সমানভাবে দাগ টেনে নিব, এরপর কেটে নিব। তো এখানে এই কাটার পর এখানে আমরা পেছনের যে নিচের যে অংশ আছে সেই নিচের অংশটি পেয়ে যাব। এই পাশের এদিকটা একটু আঁকা বাঁকা আছে কাপড়, তো এদিকেও আমি সমান করে শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে ভাঁজ লাইন, এই ভাঁজ লাইনটাও আমি কেটে নিচ্ছি। তো পেয়ে গেলাম আমাদের নিচের পার্টের 2টি অংশ। এবারে উপরের পার্ট নেব, এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তো এই পর্যন্তই রাখা যাবে, সেজন্য এই পর্যন্ত আমি নিয়েছি। আর এটি এখানে লম্বার দিকে 7 ইঞ্চির মতো আছে, আর এটা বডি তো আমি নেব হচ্ছে 22 ইঞ্চি বডি। তো গলাতে আমি টোটাল শোল্ডার নিয়েছি 4.5 ইঞ্চি, গলার পাশের দিকে নিয়েছি 1.25 ইঞ্চি এবং নিচের দিকে নিয়েছি 2.5 ইঞ্চি, আর আর্ম হোলের এখানে 4.5 নিচ্ছি। এবার খানিকটা শেপ দিয়ে নিব, এরপর কেটে নিব। আমি আবারও বলছি, আমি শোল্ডার 4.5 নিয়েছি, আর গলাতে নিচের দিকে নিয়েছি 2.5, পাশের দিকে নিয়েছি 1.25, আর আর্ম হোলের এখানে 4.5 নিয়েছি। তারপর শেপ দিয়ে এখন কেটে নিচ্ছি। বডি যেহেতু 22 ইঞ্চি বডি, তো 22-এর অর্ধেক হচ্ছে 11, আর 11-এর অর্ধেক হচ্ছে 5.5। তো আমি এখানে 6-এর মতো নিয়েছি, আমার সেলাইতে ঢুকবে কিছুটা। উপরের অংশ হয়ে গিয়েছে, এরপর আমরা মেশিনে চলে যাব। তো মেশিনে এসে এখানে যে নিচের কাপড়টি আছে, প্রথমেই আমি নিচের কাপড়টি কুচি করে নিচ্ছি। তো বলছিলাম যে উপরে বডির অংশ যেহেতু আমার 11, তো টোটাল প্রায় 12, কুচিও কিন্তু সেভাবে সেই মাপ অনুযায়ী করে নিতে হবে, অর্থাৎ প্রায় 12 ইঞ্চি করে নিতে হবে কুচি। যদি আপনাদের কুচি করার পর দেখেন যে কুচি মাপে হচ্ছে না, একটু কম হচ্ছে, খানিকটা কম হচ্ছে, তাহলে আপনারা দুপাশ থেকে 2টি কুচি খুলে নেবেন। সেমভাবে অপর অংশটিকেও আমি কুচি করে নিচ্ছি। প্রায় 12 ইঞ্চির মতো কুচি করে নেব। সো নিচের পার্টটি রেডি হয়ে গিয়েছে, এবারে উপরের পার্টটিকে ধরব। তো উপরের পার্টটি নিয়ে নিয়েছি। আমি এখানে লেস দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই লেসটি আপনারা 25 থেকে 30 টাকা গজ দামে কিনতে পারবেন, অথবা অন্য যে কোনো লেসও লাগাতে পারেন এখানে। তো দুপাশে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো গলার সাইডে রেখে বাকিটাতে আমি লেস লাগিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে নিচের এই অংশ আমি মেপে তারপর কেটে নিচ্ছি আগে, এরপর সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2টি সেলাই দিব, যাতে এই নিচের এই যে লেসটি যাতে উঠে না থাকে বা আলগা হয়ে না যায়। তো উপরের অংশের কাজ, সামনের যে অংশটা সেটা প্রায় শেষ।
এবারে আমি যে নিচের যে কুচির অংশ সেই কুচির অংশের সাথে জয়েন করে নিব। জাস্ট সেলাই করে নিচ্ছি, সেলাই করে জয়েন করে দিচ্ছি। তো উপরের সামনের অংশ একদমই রেডি। এবারে আমি পেছনে যে গলার জন্য হুকের জন্য যে কাটা দিতে হবে সেই কাটার একটি পার্ট আমি কেটে নিয়েছি। তো বডির পার্টটিকেও কেটে নিব। এরপর সেলাই করে নেব শুধু। এই কাজটিও অনেকভাবেই করা যায়, আলগা পট্টি দিয়েও করা যায়, এভাবেও করা যায়। তো আজকে আমি এভাবে দেখাচ্ছি, অন্য কোনো ভিডিওতে আমি অন্যভাবে দেখাবো। তো এই কর্নারে দুটি কর্নারকে আমি কেটে নিচ্ছি, তাহলে যে উল্টায় নিব তখন একদম ফিনিশিং সুন্দর আসবে। তো এবারে উল্টা পিঠে অর্থাৎ ব্যাক পার্টে বোটে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি এদিকে ঘুরিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। যারা একেবারে নতুন তাদের জন্য আমি পুরোটাই দেখাচ্ছি, আর যারা মোটামুটি পারেন তারা তো বুঝে গিয়েছেন। বাড়তি অংশগুলোকে কেটে নিচ্ছি। তো এই জায়গাতে বোতাম বা হুক লাগানো যাবে। এবারে আমি এই পেছনের যে বডির অংশটিকে পেছনের কুচির অংশের সাথে জয়েন করে দিব। এরপর সুতা কেটে নিয়েছি, তো পেছনের পার্টও আমাদের রেডি হয়ে গিয়েছে। এবারে দুটি পার্টকে ব্যাক পার্ট করে শোল্ডারের যে অংশটি সেলাই করে নিচ্ছি। দুপাশের শোল্ডারকেই আমি শোল্ডারের যে দুটি অংশকে সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা ডাবল সেলাই দিবেন, আমি দেখানোর জন্য একটি করে সেলাই দিচ্ছি। এরপর আমি গলায় পট্টি লাগাবো। তো গলায় পট্টি লাগানোর জন্য এরকম কোনাকুনি করে কাপড় কেটে নেব। আপনারা চেষ্টা করবেন কোনাকুনি করে কাপড় কেটে নিতে, এতে করে এই যে গলার বটাটা ফিনিশিং খুবই সুন্দর আসবে। তো এভাবে আমি ছোট ছোট করে অনেকগুলো টুকরো করে নিয়েছি। এবারে টুকরোগুলোকে জয়েন করে নিচ্ছি। তো কিভাবে করছি, অনেক কিছু নিয়ম আছে, আপনারা দেখলে বুঝবেন, সব কিছু বলার বিষয় না। তো এবারে আমি গলাকে উল্টো করে ব্যাক পার্ট করে সেলাই করছি, যাতে শেষের সেলাইটি আমার সামনের পার্টে পড়ে, সেজন্য উল্টা দিকে আমি সেলাই করে নিয়েছি। এবারে সামনের অংশে এই সেলাইটি পড়বে, পট্টিটিকে বোটে আমি সেলাই করছি, তাহলে এই সেলাইটি আমার সামনের অংশে খুব সুন্দরভাবে পড়বে। তো এভাবে আমি সুন্দর করে গলাটি সেলাই করে নিচ্ছি। শুরুতে এবং শেষে অবশ্যই আপনারা টিক দিয়ে শেষ করবেন, তাহলে সেলাই খুলে যাবে না। এবারে এই যে হাতাতেও একইভাবে আমি উল্টা দিকে প্রথম জয়েন করছি। এরপর পরের সেলাইটি যাতে সামনের পার্টে পড়ে বোটে পট্টিটিকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো হাতার কাপড়টিও আপনারা চেষ্টা করবেন আলগা পট্টিটি এরকম কর্নার করে কেটে নেয়ার জন্য। আমার তো কাপড় অনেক কম ছিল, এই জন্য আমি এই হাতার কাপড়টি কর্নার করে নিতে পারিনি। যদি কর্নার করে নেওয়া যায় তাহলে হাতার এই জায়গাটি খুব সুন্দর মিলে যাবে। তো এভাবে দুটি হাতায় সেলাই করে নিয়েছি। এবারে দুই সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করার আগে আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে মাপটা নিয়ে নেবেন, যার জন্য বানাবেন তার জামার মাপ নিয়ে তারপরে বডির অংশ সেলাই করবেন। তো আমি যতটুকু মাপ নিয়েছি ততটুকুই সেলাই করেছি। এবারে নিচের অংশটিতে আমি ফিতা লাগাবো, নিচের অংশটিতে আমি লেস লাগাবো। তো লেসটিকেও আমি এভাবে সে আগের মতো বোটে সেলাই করে নিচ্ছি। শেষে এসে এই দুটি লেসের মাথাকে আমি এভাবে সেলাই করে দিচ্ছি। আপনারা দেখলে আইডিয়া হবে আপনাদের, এই জন্য আমি দেখিয়ে দিলাম। তো
তাহলে রেডি হয়ে গেল একদমই আমার এই ড্রেসটি। আমি নিজেই আমার সেলাই করার পর এত ভালো লেগেছে যে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।